আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। আমরা পড়তেছিলাম হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে। তো এখন জানবো হচ্ছে আমরা স্পেসিফিক হিট, ফার্স্ট লর সাথে সম্পর্কিত স্পেসিফিক হিট নিয়ে জানবো। তো আমরা যদি সহজে বোঝার চেষ্টা করি স্পেসিফিক হিট কি। স্পেসিফিক হিট দ্বারা প্রকাশ করে এটা হচ্ছে এই যে আমার যদি চিন্তা করি আমরা এটা একটা সিস্টেম চিন্তা করি, ছোট একটা সিস্টেম বোঝার জন্য আর কি এটা আঁকলাম। তো ধরি এটা আমরা অল্প একটু হিট দিলাম, ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট হিট। তো এটা আমার ধরি ডিফারেন্সিয়াল অ্যামাউন্টে এখানে টেম্পারেচার ইনক্রিজ করলো, এটা মাস ধরে হচ্ছে সিস্টেমের এম। তো আমরা এটাকে এই স্পেসিফিক হিটকে ডিফাইন করতে পারবো এভাবে যে আমার যে 1 কেজি বা পার কেজি ওয়েটের মাসের জন্য আমি যদি 1 ডিগ্রি বা ইউনিট অ্যামাউন্ট পরিমাণ যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করতে চাই, সেক্ষেত্রে আমার কি পরিমাণ হিট লাগবে। ঠিক আছে, এটাই তাহলে আমি সহজে লিখলে কেমন হবে যে 1/m মানে ডেল কিউ মানে হচ্ছে পার ইউনিট মাসের জন্য ডেল টি। সো এখানে শর্ত হচ্ছে লিমিট ডেল টি চেঞ্জ টু জিরো, মানে আমার এই যখন আমি একটা ইন্টারভাল নেব, ইন্টারভালের মধ্যে আমার টেম্পারেচার চেঞ্জটা জিরোর কাছাকাছি, মানে খুবই জিরোর কাছাকাছি, খুবই খুবই মানে সামান্য হতে হবে, খুবই কম হতে হবে। তো এটা হচ্ছে আমার স্পেসিফিক হিটের সাধারণ ডেফিনিশন। তো আমরা দুই প্রকার স্পেসিফিক হিট দেখে আসছি, আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। একটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ভলিউমে, যেটা আমরা সিপি বলি, আর একটা হচ্ছে আমার কনস্ট্যান্ট প্রেশারে, এটা আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে সিভি যেটা আমরা বলি। তো এই দুটাকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি, এই দুটাকে ডিফাইন করে এইভাবে যে আমার সিপি হবে, যদি আমরা একটু খেয়াল করি এখানে আমার যে কোনো প্রপার্টি বা কোয়ান্টিটি যদি পার ইউনিট মাসে হয়, সেটাকে কিন্তু আমরা ইন্টেন্সিভ প্রপার্টি আকারে লিখতে পারি। সো এটা যদি কিউ ডিভাইড বাই এম হচ্ছে, মানে পার ইউনিট মাসে আমার হিটটা হচ্ছে। সো এটাকে কিন্তু আমরা ইন্টেন্সিভ প্রপার্টি থেকে যদি লিখি তাহলে কেমন হবে, তাহলে এভাবে লিখতে পারবো আমরা, ছোটো হাতে কিউ হয়ে যায় তাহলে এটা ডেল টি। সহজভাবে যদি আমরা লিখি, আমরা লিমিটটা যদি একটু চিন্তা না করি, সহজভাবে লেখাটা এটা হবে। সিপির জন্য তাহলে কী হচ্ছে, আমার কনস্ট্যান্ট প্রেশার দিতে হবে। সেমভাবে সিবি যদি লিখতে চাই তাহলে কেমন হবে, ডেল কিউ ডেল টি আমার হচ্ছে ভলিউম যখন কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, তো এভাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি। এখন আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে দেখি এদের মধ্যে রিলেশনটা কেমন। এদের মধ্যে রিলেশনটা বের করার চেষ্টা করবো আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইউজ করি। ঠিক আছে, তো আমরা যদি জানি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি, যে ডেল কিউ, সরি আমরা যদি ইন্টেন্সিভ প্রপার্টি লিখছি আমরা ইন্টেন্সিভ প্রপার্টি আকারে লিখি, ডেল কিউ ইকুয়াল টু হচ্ছে ইউ ডি ইউ প্লাস হচ্ছে কি ডেল ছোটো হাতে ডব্লিউ, এটা যেটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এখন যদি আমরা এটাকে টাইম ডেরিভেটিভ নিই, মানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি আসবে। আচ্ছা, এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি কিন্তু, যে ডি ইউ এই ডেল ডাব্লিউকে বলে পি ডিভি কিন্তু লিখতে পারি। ঠিক আছে, যদি আমরা এটাকে ওয়ার্ক চিন্তা করি, পিডিবি এবং ওয়ার্ক আমরা জানি, এর আগে আমরা লিখছি যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু কিন্তু পিডিবি লেখা যায়। সো যেহেতু একটা ব্যাপার পিডিবি কেন রাখলাম, কারণ এখানে প্রেশার এবং ভলিউমের ব্যাপার আছে, প্রেশার ভলিউম, সেই জন্য আমরা এটা পিডিবিতে কনভার্ট করলাম। তো এখন যদি আমরা এভাবে লেখার চেষ্টা তাহলে কেমন হবে, এটা হবে আমার ডি ইউ ডেল টি প্লাস হচ্ছে আমার কি এটা লিখতে কীভাবে লিখতে পারি, যে আমরা এখানে যদি আমরা প্রথম চিন্তা করি হচ্ছে আমার যে ভলিউমটা কনস্ট্যান্ট চিন্তা করি আমরা, তাহলে যদি ভলিউমটা কনস্ট্যান্ট চিন্তা করি তাহলে আমরা কিন্তু লিখতে পারি এটা এইভাবে, যে আমার পিডিবিতে কিন্তু প্রেশার এমনিতেই মানে কনস্ট্যান্ট এখানে। সো পি ডেল ভি ডেল টি এটা চিন্তা করি। সো এখানে পুরোটাই যদি আমরা ভলিউম কনস্ট্যান্ট চিন্তা করি তাহলে কিন্তু আমার এই টার্মটা শূন্য হয়ে যায়। ভলিউম কনস্ট্যান্ট চিন্তা করলে কিন্তু এই টার্মটা আমার শূন্য হয়ে যাবে। সো আমি যদি এখন এটা বের করার চেষ্টা করি তাহলে কত আসবে, তাহলে আমি অবশ্যই লিখতেছি ডেল কিউ ডেল টি, কখন কনস্ট্যান্ট ভলিউমে, কনস্ট্যান্ট ভলিউমে এটা তাহলে কি হচ্ছে আমার, এটা শূন্য হয়ে গেছে যখন ভলিউম হচ্ছে আমার কনস্ট্যান্ট, এটা আমরা পাচ্ছি, মানে এটা মানে হচ্ছে এটা। তো এখন যদি আমরা এটাকে ডিফাইন করার চেষ্টা করি, এটা মানে কি আবার সিবি কিন্তু, তো এটা মানে হচ্ছে আবার আমার সিবি, এখান থেকে দিলাম, দেখে 2 নাম্বার এটা দিয়ে দিই, এগুলো 1 নাম্বার চিন্তা করি, তো আমার এটা মানে হচ্ছে সিবি। তো এখন যদি আমরা দুই পাশে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই, তাহলে পাই হচ্ছে আমরা সিভি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এখানে তাহলে ডিটি চলে যাবে, শুধুমাত্র সিভি ডিটি, তাই না, তাহলে পাবো হচ্ছে সিভি ডিটি, হ্যাঁ তাহলে মানে কী পাবো ডেল কিউ। তাহলে এটা আমরা লিখে রাখতে পারি যে আমার সিবি ডিটি মানে হচ্ছে ডেল কিউ, মানে হিট ট্রান্সফারের পরিমাণ হচ্ছে আমার
স্পেসিফিক হিট টাইমস হচ্ছে কিন্তু মানে সময় সাপেক্ষে ইন্টিগ্রেশন, এটা বলতে পারি আমরা। তো এই তাহলে এখন যদি আমরা স্পেসিফিক ভলিউমটা দেখা, সরি স্পেসিফিক যে আমার ইয়াটা প্রেশারের রেসপেক্টে যদি দেখার চেষ্টা করি সেক্ষেত্রে কেমন হয়। তাহলে প্রেশারের জন্য আমার যদি ফর্মুলা আবার লেখি হচ্ছে আমার কি, যে ডেল কিউ ইকুয়াল টু কি ছিল, ডি ইউ প্লাস পি ডিভি চিন্তা করি। এখন আমরা জানি ইউ, আমরা কিন্তু গত লেকচারে এনথালপিতে পড়ছি যে এইচ ইকুয়াল টু কি ছিল, ইউ পিভি, রাইট। সো এখান থেকে আমরা ইউ ইকুয়াল টু কি লিখতে পারি, এইচ মাইনাস পিভি। সো এটা যদি আমরা এখানে লিখি সেটা ডি এইচ মাইনাস হচ্ছে আমার পিভি প্লাস পিডিভি। তো এটা আমার এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তাহলে ডেল কিউ ডেল টি। এখন এই ডিফারেন্সিয়েশন ধরলাম হচ্ছে পি কনস্ট্যান্ট, তো পি দিলাম কনস্ট্যান্ট। সো ডি এইচ মাইনাস ভি, এখানে হচ্ছে আমার টি সরি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, সো পি ডিভি ডিটি, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা দেখি, তাহলে এখন যদি খেয়াল করি এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, ডি যেহেতু আছে, সো আমার সরি এইচ না, এটা এইচ দিতে হবে। এখন এটা কিন্তু দুইটা পিভি, আমি দুইটাই কিন্তু টি এর ফাংশন হতে পারে। সো আমরা এটা এইভাবে লিখতে পারি, পি কে একবার কনস্ট্যান্ট রেখে ভি কে একবার ডিফারেন্সিয়েশন, ইভি ফর্মুলা যেটা আমার প্লাস হচ্ছে আমার একবার ভি কে কনস্ট্যান্ট রেখে পি কে একবার ডিফারেন্সিয়েশন করি আমরা, প্লাস হচ্ছে আমার পি ডিভি ডিটি। সো এখন যদি আমরা চেষ্টা করি, আর ডিভি বলতে ডেল ভি একই কথা। সো এটা কিন্তু মোকাবেলা হয়ে যাচ্ছে আমার, এটা আর এটা একটা পজিটিভ একটা নেগেটিভ, ঠিক আছে। তো এখন আলটিমেটলি কি থাকলো আমার, ডেল এইচ ডেল টি মাইনাস ভি এটা। তো এখন যদি আমরা বলতেছি প্রেশার কনস্ট্যান্ট, তাহলে প্রেশার কনস্ট্যান্ট হলে কি তার ডেরিভেটিভ অবশ্যই শূন্য হয়ে যাবে। সো এই টার্মটা কিন্তু এখন আমার শূন্য হয়ে যাচ্ছে, এই টার্মটা অবশ্যই আমার জিরো হয়ে যাবে। তো জিরো হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি, ডেল কিউ পি এর যদি কনস্ট্যান্ট থাকে তাহলে লিখতে পাচ্ছি শুধুমাত্র আমার এনথালপির এটা, তাহলে এই তার মানে বলতে পারতেছি যে কনস্ট্যান্ট প্রেশার থাকলে আমার ডিপেন্ড করছে এনথালপির উপর, আর কনস্ট্যান্ট ভলিউম হলে ডিপেন্ড করতেছে থাকে আমার ইন্টারনাল এনার্জির উপর, ইউ এর উপর। সো এটার মধ্যে আমরা অ্যানালগ মানে একটু সম্পর্ক আরো সম্পর্ক রাখার চেষ্টা করি, তাহলে কেমন হয়। এই দুটো কিন্তু আমরা মনে রাখি, নিচে লেখা আছে। আমরা জানি হচ্ছে এনথালপিকে লেখা যায় এইভাবে যে ইউ প্লাস পিভি, ঠিক আছে। তো পিভি ইকুয়ালটা আবার লেখা যায় আরটি। সো ইউ প্লাস হচ্ছে আমার আরটি, যেখানে ইউ হচ্ছে আমার সবগুলো স্পেসিফিক চিন্তা করি আমরা, ঠিক আছে। তাহলে এভাবে লিখতে পারি। এখন যদি দুই পাশে আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে ফেলি তাহলে কেমন হয়, যে ডিএইচ ইকুয়াল টু তাহলে ডি ইউ প্লাস আর তো কনস্ট্যান্ট ডিটি, এরকম আসবে, তাই তো। এখন যদি সবগুলো ভ্যালু বসাই দিই আমার ডিএইচ এবং এগুলো বসার চেষ্টা করি, তো এখন এখান থেকে একটু খেয়াল করি যে এইটা ইকুয়াল টু কিন্তু আমার কি আসছিল, এখানে যদি আমরা চিন্তা করি এটা তো আসছিল, তাছাড়া এটা কিন্তু আরেকটা আসছিল আমার এরকম, যে আমার এটা কিন্তু আসছিল সিভি, ঠিক আছে। তো আমরা সিভি ইকুয়াল কি লিখতে পারি, তাহলে সিভি ইকুয়াল লিখতে পারি, সরি সিভি ডিটি ইকুয়াল লিখতে পারি হচ্ছে আমার ডিইউ বলতে পারি আমরা, ঠিক আছে। সেম ভাবে আমরা সিপি ইকুয়াল টু বলতে পারি, সিপি ডিটি ইকুয়াল টু বলতে পারি হচ্ছে ডেল এইচ বা ডিএইচ যেটি বলি না কেন। সো ডিএইচ ইকুয়াল বলতে পারি তাহলে সিপি ডিটি, যেখান থেকে আমরা কিন্তু পাইতে পারি এগুলো সব রিলেশনগুলো। আর এটা হচ্ছে তাহলে আমার সিভি ডিটি আর ডিটি, সবগুলো থেকে যদি ডিটি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে আমার সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর। তাহলে এই যে রিলেশন এতদিন আমরা দেখে আসছি এটা কিন্তু বুঝি নাই। এখন যদি কোনো পরীক্ষা একটা কোশ্চেন আসতো যে এটা আসলে থার্মোডাইনামিক্সের কোন সূত্রকে সমর্থন করে, এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ল থেকে সরাসরি কিন্তু আমরা ডেরিভেট করেছি। এই ফার্স্ট ল থেকে কিন্তু আমরা এগুলো সব কিছু আস্তে আস্তে আসতেছি, ঠিক আছে। তো এই রিলেশন কিন্তু আমরা আগে দেখে আসছি। তো এই আরেকটি ভালো গেলে কি হয়, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এটা আমরা অনেক আগে থেকে পড়ে আসতাম। তো আরেকটা আমরা জানি স্পেসিফিক রেশিও, স্পেসিফিক যে রেশিও যেটা আমরা জানি স্পেসিফিক হিটের রেশিও, স্পেসিফিক হিট রেশিও, এটা কি,
এটা কে দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে আমার কি স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, আর হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউমের যে আমার যেটা যে রেশিও সেটি কিন্তু কে দ্বারা আমরা প্রকাশ করি। ঠিক আছে, তো এখন যদি এটাকে আমরা এখানে দেখার চেষ্টা করি তাহলে কেমন হয়, এখানে মধ্যে প্রকাশ করি তাহলে কি হচ্ছে, এগুলো মিশিয়ে দিই আমরা। তাহলে এই যে ইকুয়েশনটা পাই এটাকে যদি আমরা সিবি দ্বারা ভাগ করি তাহলে সিপি সিভি মানে ভাগ করলাম, তাহলে 1 হচ্ছে ইকুয়াল টু আর বাই সিভি। তো এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি সিবিটাকে, তো সিভি ইকুয়াল টু কি হচ্ছে আর, এটা মানে কিন্তু হচ্ছে আমার কে, কে বসাই দিলে কে মাইনাস 1, সো কে মাইনাস 1, এটা কিন্তু একটা রিলেশন সিভি এবং আমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এই আর কিন্তু আমাদের গ্যাস কনস্ট্যান্ট আমরা জানি, কিন্তু এই জন্য আমি কিন্তু সবগুলো বলতেছি না, কারণ আর হচ্ছে যে আমরা যদি জানি যেটা গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, তো সেমভাবে যদি আমরা সিভিকে প্রকাশ করার চেষ্টা করি তাহলে সিভি ইকুয়াল টু কি হচ্ছে আমার সরি এখান থেকে যদি দেখি তাহলে আমরা সিপিকে কীভাবে, মানে সিপি তো পাইছি, তো সিপি ইকুয়াল টু কি লিখতে পারি, সিপি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আমার কে সিবি। তো কে সিবি ইকুয়াল টু কি আর বাই এটা, সো আর কে মাইনাস 1। তো এই এখন যদি আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টটাকে একটু ডিফাইন করার চেষ্টা করি তাহলে আমরা জানি ভ্যালুটা কত হয়, যে আর এর ভ্যালু, কারণ অনেক সময় ক্যালকুলেশন করতে কিন্তু আমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর ইউ এটা আমাদের লাগে। সো আর ইউ ইকুয়াল টু কী হয় আমাদের 8.314 কিলো জুল পার কিলোমোল কেলভিন। ঠিক আছে, এটা আমরা মনে রাখতে পারি। তো এটা হচ্ছে ইউনিভার্সাল, সব গ্যাসের জন্য প্রযোজ্য। এখন স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট চিন্তা করি তাহলে কেমন হবে, এগুলো কিন্তু সম্পর্কগুলো আমরা মনে রাখবো বা লিখে রাখতে পারি। কিন্তু তো আমরা যদি স্পেসিফিক চিন্তা করি তখন এটাকে আর দ্বারা প্রকাশ করি, স্পেসিফিক মানে নির্দিষ্ট স্পেসিফাই করা, মানে স্পেসিফাই করে দেয় এই গ্যাস, এটা এই গ্যাসের জন্যই, এটা এই কন্ডিশনের জন্যই। যে আমরা বলছি স্পেসিফিক হিট, এটা কিন্তু নির্দিষ্ট গ্যাসের জন্যই হবে স্পেসিফিক, মানে স্পেসিফাইড। যখনই কোনো কিছু আমরা স্পেসিফিক দেখবো, স্পেসিফিক মানে এটা স্পেসিফাইড মানে একবার নির্দিষ্ট বিশেষায়িত। সো এটাকে কীভাবে লিখতে পারবো আমরা, আর ইউ ডিভাইড বাই হচ্ছে মলিকুলার মাস। তো এটা আমরা মনে রাখতে পারি যে কোনো স্পেসিফিক গ্যাসের জন্য যে তার গ্যাস কনস্ট্যান্ট কিন্তু আমরা এভাবে লিখতে পারি, যার মলিকুলার মাস দ্বারা গুণ করে ভাগ করে দিই সেটাই। তো আমরা যদি চিন্তা করি এয়ারের মাস কত হবে, এটা 8.314, এয়ারের কত হয় সেটা আমরা ভাগ করে দিলে চিন্তা করি হাইড্রোজেনের কত হয়, অক্সিজেনের কত হয়, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে বলতে পারবো। ঠিক আছে, তো এখন যদি আমরা একটু চেষ্টা করি হচ্ছে ইউ এবং ভি এর যে সম্পর্কটা এটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে কেমন হবে, একটু গ্রাফ দিয়ে দেখাই, এদিকে মিশিয়ে দিই। তো আমরা দেখলাম হচ্ছে যে আমার এনথালপি ইউ ইকুয়াল টু হচ্ছে এনথালপি এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। তার মানে বোঝা যাচ্ছে যে এইচ গ্রেটার দেন কিন্তু আমরা সাধারণত ইউ, সাধারণত যদি চিন্তা করি তো এরকম হবে। তাহলে আমরা যখন একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, এদিকে হচ্ছে আমার এনার্জি, এদিকে হচ্ছে টেম্পারেচার। কারণ এনার্জি বলতে আসলে এইচ আর ইউ কিন্তু এনার্জি রিপ্রেজেন্ট করে, মানে বোথ ইউ অ্যান্ড এইচ এনার্জি রিপ্রেজেন্ট করে, মাইক্রোস্কোপিক এনার্জি অফ এ সিস্টেম। তো অবশ্যই এইচটা তাহলে বড় হবে আমার, যদি আমরা আলাদা কালিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে এইচটা বড় হবে, আর যদি আমরা চিন্তা করি ইউ অন্য কালিয়ে দেখাই, এটা না বোঝার জন্য আমরা অন্য একটা কালি ইউজ করি, তাহলে এটা হবে আমার ভি এর, তো এটা হচ্ছে আমার ইউ এর, এটা হচ্ছে আমার এইচ এর। তো এইভাবে আমরা মোটামুটি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এটা স্টেট লাইন যে হবে বিষয়টা এমন কি না সেটাও একটা ব্যাপার, বাট টি এর যে আমার ফাংশন এটা কিন্তু আমরা দেখছি যে টি এর ফাংশন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমরা যদি স্পেসিফিক হিট, এদের সাথে যে স্পেসিফিক হিট, তারপর হচ্ছে আমার এনথালপি এবং হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি, এরা যে আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকেই এগুলো ডেরিভ বা এগুলোর কনসেপ্টগুলো আসছে, এগুলো কিন্তু এখন আমাদের পরিষ্কার হলো। ঠিক আছে, তো আশা করি আমার এই পর্যন্ত কিন্তু ছিল সব যত আলোচনা করলাম সব কিছু আমাদের কন্ট্রোল মাস সিস্টেমের জন্য, সিএম মানে থার্মোডাইনামিক্সের ফার্স্ট সূত্র শুরু করা থেকে আজকে পর্যন্ত যত আলোচনা হইল এটা সবগুলোই ছিল আমাদের ক্লোজ সিস্টেম বা কন্ট্রোল মাস সিস্টেমের জন্য। তো এরপর যদি আমরা ওপেন সিস্টেম বা কন্ট্রোল ভলিউমের জন্য নেক্সট ক্লাস থেকে শুরু করব, নেক্সট ক্লাস। তো নেক্সট ক্লাস থেকে আমাদের কি কন্ট্রোল ভলিউম বা ওপেন সিস্টেমের জন্য শুরু হবে। এতদিন পর্যন্ত আমরা বললাম আমাদের কন্ট্রোল মাস বা ক্লোজ সিস্টেমের জন্য পড়লাম কিন্তু। তো আশা করি সবাই ভালো থাকেন, এরপরে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।